মারিয়ামের প্রিয় লিচু। এতগুলো লিচু কোথা থেকে আসলো জানতে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াম অ্যান্ড হারমা। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল এক বাটি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। পান্তা ভাত খেতে কে কে পছন্দ করেন বলেন তো? আমি পান্তার যে খুব বড় ফ্যান তা না, কিন্তু ইদানিং যে গরম পড়েছে মাঝে মাঝে খুব পান্তা খেতে ইচ্ছা করে। তো ওই দিনও মনে হলো যে একটু পান্তা খাই, কিন্তু আমি যখন পান্তা খাই তখন আমার আসলে ওরকম আহামরি অনেক কিছু লাগে না। জাস্ট আমার একটু তিল ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো হলেই আমি খুশি। কিন্তু আমার পান্তা ভাতটা অনেক মাখানো হতে হবে, মাখাতে মাখাতে একদম ভাত গলে যাবে। আর তারপরে আমি ওইটা চামিচ দিয়ে আরাম করে করে খাবো, আর কাঁচামরিচ পেঁয়াজে কামড় দিব একটা করে। এই তো আমি এভাবেই খেতে পছন্দ করি। আসলে ছোটোবেলায় যখন পহেলা বৈশাখ হতো তখন পান্তা খেতে হবে এটা খুব মনে হতো, আর বাসায় তখন পান্তা ভাত তৈরি হতো, সঙ্গে ইলিশ মাছ ভাজি এগুলো হলেও আমি এভাবেই খেতাম, আর আম্মু এভাবে মাখিয়ে দিত। আম্মু আমাকে আর আপুকে এভাবে মাখিয়ে দিত আর আমরা চামচ দিয়ে খেতাম। যাই হোক, এখন তো আর আম্মু নেই, আর নিজেই নিজের পান্তা ভাত মাখিয়ে এভাবে চামচ দিয়ে খাচ্ছিলাম। তো ওই কথাটা তখন মনে পড়ে গেল। আব্বু আম্মু এখন দেশেও নেই, হজে গিয়েছে, বলেছি এর আগে হয়তো। সকলে আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের হজটাকে কবুল করে নেয় এবং ভালোভাবে হজ করে যেন ওনারা আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। তো আজকে আমি দুপুরবেলা ভাবলাম যে একটু হাঁসের মাংস রান্না করি। তো আমার খালা আমাকে এইভাবে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে, আর আমি এখন এটা রান্না করব। আসলে হাঁস রান্না করতে কিন্তু বেশ মশলা লাগে, অনেকটাই গরুর মাংসের মতন করেই রান্না করতে হয় বলা চলে। ওখানে যা যা মাংস দিই, মশলা দিই, হাঁসেও আমি সেম মশলাগুলো ইউজ করি। আগে যখন প্রথম হাঁস রান্না করতাম তখন হাঁস রান্নাটা একদম ভালো হতো না, ইদানিং বেশ ভালোই হয়। তো আমি প্রথমেই তেলের মধ্যে গরম মশলা, তারপর পেঁয়াজ আর দিয়ে দিয়েছিলাম 2টা শুকনো মরিচ, এরপরে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব মশলা একত্রে করে এভাবে কষিয়ে নিতে হবে। আর যখন এভাবে তেল উঠে আসবে একদম মশলার উপরে, তারপরে আমি হাঁসটা দিয়ে দিব। আর মাঝে মাঝে এরকম হয় আমি রান্না করতে করতে কিন্তু মারিয়াম চলে আসে, আর এই সময় তাই হয়েছিল। ওইখানে যে আপনারা দেখছেন নাড়াচাড়া করছে খুন্তি দিয়ে, এটা হলো মারিয়ামের কাজ। আমি হাঁস দিচ্ছি আর সে বলছে আমাকে সে হেল্প করবে। যাই হোক, এরপরে আমি হাঁসটা দিয়ে দিয়েছি, আর এবার এটাতে বেশ ভালোভাবে আর কি মাখিয়ে নিব মশলাটা। আর তারপরে এটাকে ঢেকে দিতে হবে ভালো করে, যেন একটু, হাঁস তো এমনিই সিদ্ধ হতে বেশি সময় লাগে, এটা কিন্তু বেশ টাইম নিয়েই রান্না করতে হবে। তো আমি ঢেকে দেওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো যে আমি লবণই দিতে ভুলে গিয়েছি। তারপরে আবার দৌড়ে এসে লবণটা দিয়ে গেলাম। আমার প্রায় সময় এটা হয়, লবণ দিতে ভুলে যাই। আমার মতন কে কে এরকম লবণ দিতে ভুলে যান বলেন তো? যাই হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যে এটা এখন বেশ ফুটে উঠেছে। আর এই দিকে আমি বারান্দায় চলে এসেছি। আমার শুক্রবারের এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে, মুসল্লিরা যখন নামাজের জন্য যায়। তো এইটারও একটা ছোট্ট ভিডিও নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওইদিকে কিন্তু চুলায় আমার হাঁস হচ্ছিল, আর এইদিকে আমি এসে বারান্দায় একটু ঘুরে গেলাম। আর এই তো সুন্দর করে কষানো হচ্ছে হাঁসটা। হাঁস কিন্তু অনেক কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ। আর ইদানিং আমি সব রান্নাতে কাঁচামরিচ দেই, এটার এত সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে তো দারুণ লাগে। আর এইদিকে মারিয়ামের বাবা পরে ঘুম থেকে উঠেছে, আর বিছানা ঠিক এভাবেই রেখে চলে গিয়েছে। আমি এসে এটা আবার একটু গুছিয়ে রাখলাম। আসলে বিছানা গুছালে মনে হয় যে ঘরের অর্ধেকটাই গুছানো লাগে, আর এটা অগুছালো মানে পুরো ঘরটাই অগুছালো।
যাই হোক, এইদিকে আমি এখন আবার হাঁসের মধ্যে পানি দিয়ে দিচ্ছিলাম। হাঁস রান্নার মাঝে মাঝে অনেক কিছু করে করে তারপরে রান্নাটা শেষ করলাম। তো রান্নাটা বেশ ভালো হয়েছিল, খেতেও মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আপনারা বাসায় কে কীভাবে হাঁস রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো এটাই ছিল আমার লাঞ্চের জন্য প্রিপারেশন। আমি এখানে পেঁপে আর ডালও করেছিলাম, আর একটু লাল শাক ভাজি করেছিলাম। ইদানিং আমার শরীরে সব কিছুর ল্যাকিংস, ভিটামিন ডি নেই, হিমোগ্লোবিন কম, তো এই জন্য একটু বেশি বেশি করে লাল শাক খাচ্ছি। সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আর আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি, ভাবছি যে সামনে মারিয়ামকে নিয়ে কিছু ক্রাফট শেয়ার করব। আগে যেগুলো করতাম ইদানিং করা হয় না আসলে, তো এই তো চেষ্টা থাকবে সামনে ওগুলো শেয়ার করার। আর এই ছিল সেই বাক্স যার মধ্যে ছিল এক বাক্স ভর্তি ভালোবাসা, আসলে যেটা এক কথায় বলে। সুদূর রংপুর থেকে এসেছে, আমার শ্বশুর শাশুড়ি পাঠিয়েছে আমাদের জন্য গাছের লিচু। আমার শ্বশুর বাসায় বেশ কয়েকটা লিচু গাছ আছে, আর সেখানে লিচু ধরেছে অনেক, সেখান থেকে ওনারা লিচুগুলো পাঠিয়ে দিয়েছে। আর মারিয়াম তো পুরো এটা দেখে লাফাচ্ছিল, কারণ মারিয়ামের লিচু খুবই পছন্দ। সে আবার এরকম একটা একটা করে আমাকে দেখাচ্ছিল, বলছিল মা ভিডিও করো। সে ইদানিং বুঝে গেছে যে আমি ভিডিও করি। যাই হোক, সবাই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।